হ্যালো বন্ধুরা, আমার অর্পিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা তো সবাই জানো আমি এই কয়েকদিন আগেই দীঘা থেকে ঘুরে এসেছি। তো এই ভিডিওটা করেছিলাম যে শেয়ার করব বলে। তো এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার ভাই ভিডিওটা করে দিয়েছে। তো তোমরা দেখো দীঘার ঢেউ কীরমভাবে ঢেউগুলো আসছিলো, মনে হচ্ছে যদি ভালো মতন যদি লাগে তাহলে শরীরে খুব ব্যথা লাগছিল। তো আমি তো অত দূরে যাইনি, কেন আমার খুব ভয় লাগে। তো ভাই গেছিলো, তাই ভাই এই ভিডিওটা করে নিয়ে এসছে আমার জন্য। তো খুব বড় বড় ঢেউ আসছিলো, আমি তো ভয়তে নামিনি, আমি একদম সামনের দিকে ছিলাম। আর ভাই আমি একদম কাছে ছিলাম, আর ভাই খুব দূরে গেছিলো, বড় বড় ঢেউ আসছিলো। আর আমার জলে একটু বেশি ভয় লাগে, তাই আমি একটু যাইনি, আমি একদম সামনে ছিলাম। তো তোমরা দেখো দীঘায় কেমন ঢেউগুলো পড়ছে আসছে। তো যে ভাবছো এই বছর এখন এই টাইমটাই তো সবাই যায়, তোমরাও নিশ্চয়ই অনেকে যাচ্ছ বা যাবে, যাওয়ার আগে দেখবে দীঘার কেমন ঢেউ। তো দেখো ওইরকম ঢেউ খুব মজা হয়, কিন্তু আমার ভয় লাগে বলে আমি নামেইনি ভয়ে, যেটুকুনো নেমেছি ওই না নামা বললেই চলে। তো তোমরাও নামবে, খুব মজা হয়, অনেকেই নেমেছে। তো খুব সুন্দর দীঘা, মোহনা একটা আলাদাই ফিলিংস। ভেবেছিলাম যে অনেক কিছুই হবে, কিন্তু সেমনভাবে কিছুই ঘোরাঘুরি করা হয়নি। মোটামুটি যতটা পেরেছি ঘুরেছি। খুব সুন্দর জায়গা, তোমরাও যেতে পারো অবশ্যই। আমার আগে অনেকে গিয়ে ঘুরে এসছে, আমিও গিয়েছিলাম ছোটোবেলায়, তো সেটা অনেকটা মনে নেই, কিন্তু এখন যেটা ঘুরে আসলাম সেটা স্মৃতি অনেকটাই মনে আছে। আবার সামনে যদি ভগবান চায় আমার গোপাল, তাহলে নিশ্চয়ই যাওয়া হবে। দীঘার যে মন্দিরটা ওটা তো অপরূপ সুন্দর, মনে হয় যেন পুরীতে চলে এসেছি। দীঘার যে মন্দিরটা রয়েছে জগন্নাথ মন্দির, ওটাকে তো আর ধাম বলা যাবে না, মন্দির আর কি। তো এই যে এটা আমার আরেকটা ভাই, আমার মাসির ছেলে। তো আমরা তো অল্প কয়েকজন গেছিলাম, তো এদেরকে নিয়েই আমাদের আনন্দ করতে গেছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন ঢেউ আসছে। আবার অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।